রোজা যখন বান্দা রাখে, যখন বান্দা এই রোজা রাখা অবস্থায় ইফতার সামনে রাখে, এই আমলটা আপনারা করবেন। ইফতার সামনে রেখে আল্লাহকে এভাবে বলবেন, আল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী দেখো আমি বুট, মুড়ি, পানি, যার যেই খাবার দেন, বলবেন আল্লাহ এই খাবারগুলা ইচ্ছা করলে এখন আমি খাইতে পারি, ইচ্ছা করলে এই খাবারগুলো আজকে গ্রহণ করতে পারতাম, এখন পারি, তোমার ভয়ে আমি খাই না, এখনো ইফতারের সময় হয় নাই, তুমি আমাকে এই দিন তোমাকে ভয় করে রোজা রাখলাম, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও, তুমি আমাকে এটা দাও। এভাবে আল্লাহর কাছে বলবেন, কারণ যখন ইফতার করবেন তখন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, দোয়া ফিরিয়ে দেয় না। ইন্না লিস-সাইমিন ইনদা ফিতরিহি লাদাওয়াতান মা তুরাদ্দু। যখন মানুষ রোজা রাখা অবস্থায় ইফতার সামনে নিয়ে থাকে, ইফতারের সময় দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেয় না। আন্না লিস-সাইমি ইনদা ফিতরিহি দাওয়াতুম মুস্তাজাবা। দাওয়াতুল মুস্তাজাবা, মানুষ যখন সিয়াম রাখে তখন সে দাওয়ায়ে মুস্তাজাবা হয়ে যায়, তখন সে যাই বলে আল্লাহ তাআলা যদি সিয়ামের হক আদায় করে যথাযথভাবে রোজা রাখতে পারে, তাহলে তার একটা কথাও আল্লাহ ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসালা তুরাদ্দু দাওয়াতুহুম। তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরায় না। কয় ব্যক্তির দোয়া? তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরায় না। ইমামুন আদিলুন, এক নম্বরে ন্যায়পরায়ণ শাসক, সেই শাসক যেই নেতা সমাজে ন্যায় নীতি প্রতিষ্ঠা করে, বিচার ফয়সালা করে ন্যায় নীতি অনুযায়ী, তার দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। যেই নেতা জনগণের সম্পদ আত্মসাৎ করে, যেই নেতা সুদ খায়, ঘুষ খায়, যেই নেতা জনগণের ইট চুরি করে, চাল চুরি করে, এই নেতা না সৎ নেতা। ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, তার দোয়া আল্লাহ কখনো ফিরায় না। সে যেটা বলবে আল্লাহ তাআলা সেটাই কবুল করবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার সাইম, যে রোজা রাখে, রোজার হক আদায় করে রোজা রাখে, শুধু না খেয়ে থাকার নাম রোজা না, সকল পাপ থেকে বিরত রাখার নামই রোজা। যেরকম ভাবে খাবার থেকে বিরত রাখবেন, নিজেকে পানাহার থেকে বিরত রাখবেন, সেরকম ভাবে সকল পাপ থেকে আপনি নিজেকে বিরত রাখবেন, হালাল খাবার গ্রহণ করবেন, হারাম বর্জন করবেন, তখন আপনি আল্লাহর কাছে যাই বলবেন আল্লাহ তাআলা সেটা কবুল করে নেবেন। আর এই দোয়া করবেন, দোয়া কবুল হইব তিন ভাবে। আল্লাহ তাআলা যেখানে রোজার কথা বলছেন 185 নম্বর আয়াত, 2 নম্বর পারা, 2 নম্বর সূরার এই পরের আয়াতে 186 নম্বর আয়াতে আল্লাহ রোজার আলোচনা করতে গিয়া মাঝখানে একটা আয়াত দিছে। 85 নম্বর আয়াতও আল্লাহ রোজার আলোচনা করছে, 87 নম্বর আয়াতও আল্লাহ রোজার আলোচনা করছে। মাঝখানে একটা আল্লাহ আয়াত দিয়া বুঝাইছেন, বান্দা এদিন রোজা রাখোস, তুই যখন আমার কাছে যা চাবি রোজা রাখা অবস্থায় আমি তাই তোকে দিয়া দিব। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলতেছেন, রাসূল আপনাকে যখন প্রশ্ন করবে আমার সম্পর্কে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, যখন আপনার কাছে আয়েশা প্রশ্ন করবে যে আমার আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, যখন মানুষ প্রশ্ন করবে আল্লাহ কোথায়, আল্লাহ কই, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, যখন আমার সম্পর্কে আল্লাহ বলতেছে, যখন আমার সম্পর্কে মানুষ জানতে চাইবে, তখন আপনি তাদেরকে জানায়া দেন ফাইন্নি করিব, আমি তার খুব নিকটেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, উজিবু আমি সাড়া দেই, দাওয়াতা যে আহ্বানকারী, দাঈ ইযা দাআন যখন সে আমাকে আহ্বান করে, বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, যখন আল্লাহ
আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। আল্লাহ বলে আমি উপস্থিত, আমি হাজির, তুই বল, তুই যত বলবি আমি শুনতে রাজি আছি। আমি কখনো বিব্রত বোধ করি না, আমি কখনো রাগান্বিত হই না, আমি কখনো মেজাজ হারাই না, আমি কখনো ধৈর্য হারাই না। তুই যা বলবি আমি সেটাই শুনতেছি। উজিবু দাওয়াতান দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাকে আমি সাথে সাথে তার ডাকে সাড়া দেই। বান্দা যখন বলে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ বলে, যখন বান্দা বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলে কি চাস বান্দা চা। বান্দা যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ বলে বান্দা কি চাবি চা। তুই আমার প্রশংসা করতেছিস, আমার পবিত্রতা বর্ণনা করতেছিস, আমার মহত্বের ঘোষণা দিতেছিস, তুই যা চাস আমি তাই দিব। ফালিউমিনু বি, তারা যেন আমার প্রতি ঈমান আনে। ফালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তারা সঠিক রাস্তায় থাকতে পারবে। কয় শ্রেণীর লোকদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়? দোয়া কবুল হয় কয়ভাবে? এক প্রথম আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা কিছু দোয়া সাথে সাথেই আপনার কবুল করলো। এখন পেট ব্যথা হইতেছে বা একটা বড় ঝামেলায় বিপদে পড়ছেন, আল্লাহর কাছে বললেন আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ তাৎক্ষণিকভাবে আপনাকে একটা মাধ্যমে বিপদ থেকে উদ্ধার করলো, এলো সাথে সাথে দোয়া কবুল। দুই নাম্বার, আপনার সাথে সাথে এই দোয়াটা আল্লাহ কবুল করলো না, কারণ আপনি যেই বিপদে আছেন, ধরেন একটা ঝামেলায় আছেন, অথবা আপনার পেট ব্যথা, মাথা ব্যথা, জ্বর, যেই অসুবিধাই হোক না কেন, আল্লাহ তাআলা জানেন এই অসুবিধা থেকে সামনের অসুবিধা আরো বড়। সামনে আপনার বড় বিপদ আছে, আপনি এখন এই রমজান মাসে দোয়া করেন আল্লাহ আমি এই অসুবিধায় আছি, তুমি এই অসুবিধা থেকে, এই বিপদ থেকে আমার উদ্ধার করো। আল্লাহ জানে যে আরো 2 বছর পর বা 1 বছর বা 6 মাস পর আপনার এর থেকেও বড় একটা বিপদ। আল্লাহ দোয়াটা বান্দার কবুল করলো, যে বান্দা দোয়া করলেই কবুল করলাম, আমি তোর মঙ্গল চাই, এখন আমি পেট ব্যথা ভালো করলাম না, মাথা ব্যথা ভালো করলাম না, এখন তোর রোগ ভালো করলাম না, বিপদ থেকে উদ্ধার করলাম না, কিন্তু ভবিষ্যতে এর থেকেও কোটি কোটি গুণ বড় বিপদ আছে তোর, সেই বিপদ থেকে আমি উদ্ধার করে দিলাম। 3 নম্বরে আপনি দোয়া করলেন এই রমজান মাসে, ইফতারের সামনে নিয়ে অনেক কিছু চাইলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলো, কিন্তু আল্লাহ এখনো দিল না, পর দুনিয়াতে দিল না। আল্লাহ এই দোয়াটা জমা করিয়া ফেরেশতাদেরকে বলল, এই ফেরেশতা এমন বান্দা, এই হাবিবুর রহমান, এই রাহাত, রিফন, সজীব, এই যে ব্যক্তিরা দোয়া করলো, নামগুলা রেখে রাখ, কয়বার আমাকে ডাকলো, কয়টা দোয়া করলো, এই দোয়াগুলা লিস্ট করে রাখ, রেকর্ড করে রাখ, সবকিছু আল্লাহর কাছে আছে প্রমাণ। রেকর্ড করে রাখা বলতেছে সে যেন এই পাপ করছে, এই পাপের থেকে সে মাপ চায় নাই, এই পাপ থেকে পাপ করছে কিন্তু ভুলে গেছে, ভালো হয়েছে, কিন্তু এই পাপ থেকে সে কখনো আল্লাহর কাছে মাপ পেল না, সে কবিরা গুনাহ নিয়ে মরল। এই পাপের কারণে তার এই এত বছর জাহান্নাম, এত বছর জাহান্নাম, এত বছর জাহান্নাম। দুনিয়াতে এই দোয়াগুলা করলো, এই দোয়াগুলা আমি জমা রাইখা দিলাম, যখন সেই পাপের জন্য আমার কাছে হিসাব দিবে, এই পাপের জন্য হিসাব আর দিতে পারবে না, পাপের জন্য জাহান্নামে চলিয়া যাইবে, এই মুহূর্তে এই দোয়াগুলা দ্বারা আমি তাকে জাহান্নাম থেকে উদ্ধার করব। দোয়া কবুল হয় কয়ভাবে? 1 নাম্বার আবার বলি, তাৎক্ষণিক সাথে সাথে দোয়া কবুল হয়। 2 নম্বরে দুনিয়াতে এই দোয়াটা পরবর্তীতে কবুল হয়। 3 নম্বরে দুনিয়াতে সাথে সাথে কবুল হয় না, পরবর্তীতেও হয় না, আল্লাহ তাআলা পরকালের জন্য দোয়াটা জমা রাখে। আর 3 শ্রেণীর দোয়া আল্লাহ ফিরিয়ে দেন। 1 নম্বরে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বরে সাইম। 3 নম্বরে ওয়াদাওয়াতু মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। যার প্রতি মানুষ অত্যাচার করে সে যখন দোয়া করে আল্লাহর কাছে, সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। এখন রোজা অবস্থায় আছি, দোয়া করলে আল্লাহ কবুল করবে। বলেন আল্লাহ মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ শুনতেছে, কবুল করবে, মাফ করে দিবে আল্লাহ, যদি আপনি হৃদয় থেকে বলে থাকে। আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ওয়া আরাফা হুদুদাহু ওয়া তাহফাযা মিম্মা কানা ইয়ানবাগি লাহু আন্নাহু ইয়াতাফাযা ফি, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, হক আদায় করে, আদব রক্ষা করে, যেভাবে আল্লাহ রোজা রাখতে বলেন ঠিক সেভাবেই রোজা রাখলো,
যথাযথভাবে রোজা আদায় করলো, যেটা আল্লাহ হেফাজত করতে বলছে, রোজা থাইকা সে মুখকে হেফাজত করলো, চোখকে হেফাজত করলো। মুখকে হেফাজত মানে এই মুখ দ্বারা সে সেহরিতে ইফতারে হারাম খাইলো না, এই মুখ দিয়ে মিথ্যা কথা বললো না, চগলখুরি করলো না, হাতের অন্যায় করলো না, চোখের অন্যায় করলো না, পায়ের অন্যায় করলো না, সে তার পুরা দেহকেই সে রোজার মধ্যে আবদ্ধ করলো। সে যদি এই কাজ করতে পারে, কাফারা মা ক্বাবলাহু, তার অতীতে যত গুনাহ আছে আমি গুনাহগুলো মাফ করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।